তো আজকে কথা বলবো এসএসএমবি 29 যে টাইটেল রিভিল গতকাল হয়েছিল। গতকাল একটা রামোজি ফিল্ম সিটিতে ইভেন্টও ছিল, সেখানে একটা বিগেস্ট ইভেন্ট রেখে সেখানে টাইটেল অ্যানাউন্সমেন্ট করা হয়েছে। আমি তো প্রথম দেখলাম কোনো সিনেমার টাইটেল অ্যানাউন্সমেন্ট করতে যে এত বড় একটা ইভেন্ট রাখা হয়। লাস্ট দেখেছিলাম কালকির, যেটা কমিকনে হয়েছিল। তারপরে দেখলাম এসএসএমবি 29-এর টাইটেল রিভিলের যে ইভেন্টটা। অবশ্যই মানে এর আগেও কিছু আমরা পোস্টার দেখেছি, যেখানে পৃথ্বীরাজ সুকুমারন, প্রিয়াঙ্কা চোপড়ার অনেক পোস্টার এসেছে, এবং রিসেন্টলি যে গানটা রিলিজ হয়েছে গ্লোব ডটারের, তো সেটা খুবই মানে আকর্ষণীয়। এবং যেটা বলবো, প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে যে এই ফিলটা দেয় যে না, গানটার মধ্যে কিছু একটা ভাইব আছে। কিন্তু পোস্টারটা অনেক কিছু ক্ষেত্রে কন্ট্রোভার্সি শিকার হয়েছে, যেহেতু সেসব ক্ষেত্রে আমরা কোনো মতামত রাখি না, কারণ সিনেমার ডাইরেক্টর যে রয়েছেন ওনার জন্য আমরা সিনেমাটা দেখতে চাই, নাকি কোনো হিরোর জন্য। উনি হচ্ছেন একজন কিং মেকার। আমি কথা বলছি এস রাজামৌলি সম্পর্কে। তো গ্লোব ডটার বা এসএসএমবি 29 এসব টাইটেল আর আজ থেকে চলবে না। এখন সিনেমাটার নাম হচ্ছে বারাণসী। আর এই সিনেমার টাইটেলের যে টাইটেল রিভিলের একটা টিজার, সেটা কিন্তু কিছুক্ষণ আগে মানে গতকালই ড্রপ করা হয়েছিল। টিজারের নাম ওনারা দিয়েছেন বারাণসী টু দ্য ওয়ার্ল্ড। সেখানে একটা ছোট ইন্ট্রো জাস্ট মহেশবাবু দেওয়া রয়েছে, বাট পুরো টিজারটা দেখে যতটুকু আমরা বুঝতে পারলাম, এখানে রিভিউ করার মতো কিছুই নেই, কারণ এস এস রাজামৌলির ওপর আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারি। সেই জিনিস আমাদেরকে উনি আগেও দিয়ে আসছেন, এখনও দেবেন, সেটা অবশ্যই আমরা বিশ্বাস করি। আর এমনটা নয় যে এই সিনেমাটা কোনো অংশে মানে বক্স অফিসে থুবড়ে পড়বে বা এরকম কিছু। যেখান থেকে একটা সাকসেসের রেশিও শুরু হয়, সেখানে গিয়ে এই সিনেমার বাজেট ঠেকেছি। যেখানে আমরা একটা বেঞ্চমার্ক বলি 1000 CR, যেখানে সব সিনেমা শেষ হয় সেখান থেকে বাজেট শুরু। তো এক্ষুনি কোনোভাবে এই জিনিসের রিভিউ করা সম্ভব নয়, অথবা ওই 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 10 সেকেন্ড, 30 সেকেন্ড বা যতই 3 মিনিট হোক না কেন, ওই কিছু কিছু শর্ট দেখে একটা সিনেমার বিষয়ে বেশি কিছু বলা সম্ভব নয়। বাট যে ভিজুয়ালস, যে গ্রাফিক্স, যে ভিএফএক্স আছে, সেটা কিন্তু অসাধারণ, অতুলনীয়। আর মহেশবাবুর যে একটা শট, ওই একটা শটই কিন্তু কাফি এসে যায় আমলির সিনেমা মানে বোঝানোর জন্য। তো ওনার সিনেমার একটা ইউনিক ফর্ম থাকে। আমি একমাত্র দুটো ডাইরেক্টরকেই দেখেছি যাদের প্রত্যেকটা সিনেমার প্রত্যেকটা ক্যারেক্টারকে ওনারা এমনভাবে ইন্ট্রোডিউস করেন যেন প্রত্যেকটা ক্যারেক্টারই তার ফর্মে আছে। যেমন আমি কথা বলছি সন্দীপ রেড্ডি মাঙ্গা আর এস এস রাজামৌলির জন্য। তো এক্ষেত্রে আমার বেশি কিছু বলার নেই। আপনারা যারা যারা টিজারটা দেখেননি, এক্ষুনি গিয়ে দেখুন বারাণসী টু দ্য ওয়ার্ল্ড। কীভাবে প্রত্যেকটা মানে এক একটা সিটি থেকে অন্য সিটিতে যাচ্ছে। যখন বারাণসী দিকে জিনিসটা আফ্রিকার দিকে গেল, আন্টার্কটিকার দিকে গেল, তারপর লঙ্কাগার টাইপ এরকম কিছু দেখলাম। তো সিনেমার টাইটেল দেখে যতটা আমার কিছু মনে হয়, বা সিনেমা সব কিছু দেখে আমার যতটুকু মনে হয়, যে এই সিনেমাটা কিন্তু পুরোপুরি একটা হিন্দু মাইথোলজিক্যালের উপরে নির্ভরশীল, যাতে কিন্তু টাইম ট্রাভেল ইনক্লুডেড। আর মহেশবাবুর যে ক্যারেক্টার, সেটার নাম দেওয়া আছে রুদ্রা। অবশ্যই সেটা শিবেশ ভগবান মহাদেবের সঙ্গেই কানেক্টেড হবে বলে আমার ধারণা। তো যদি বলি কেমন লেগেছে এই সিনেমা টিজারটা, এক কথায় অসাধারণ একটা টিজার। লাস্ট এরকম ভিএফএক্স দেখেছি রিসেন্ট মুভিজ, যেগুলো আপকামিং মুভিজ, তার মধ্যে এরকম ভিএফএক্স দেখেছি রামায়ণে। আর যেটা এখন দেখলাম সেটা এসএসএমবি 29, যেটা বর্তমানে এখন বারাণসী টু দ্য ওয়ার্ল্ড যে টিজারের নাম রাখা হয়েছে। তো শুনেছিলাম যে বারাণসী যে একটা শহর, সেটা নাকি প্রথম, আর ওটাই নাকি শেষ শহর। ঠিক আছে, তো দেখা যাক কেমন হয়। খুবই এক্সাইটেড এই সিনেমা নিয়ে। তো চলুন আপনারাও দেখুন, কেমন লাগছে জানান। থ্যাংক ইউ।